ইঞ্জিনিয়ার সাহেবের কাছে জ্ঞান আছে বিল্ডিং বানানোর জ্ঞান। আপনার বাথরুম কত সুন্দর করবেন, কত সজ্জিত করবেন, এই একটা স্ট্রাকচার আপনাকে ইঞ্জিনিয়ার সাহেব দিতে পারবে, যেটা আলেম দিতে পারবে না। কিন্তু আলেমে আপনাকে কি দিতে পারবে? ওই আপনার কবর কিভাবে সাজাবেন, জান্নাত কিভাবে সাজাবেন, সেটা দিতে পারবে। ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিংয়ের প্ল্যান করতে জানে, এস্টিমেট করতে জানে, ড্রয়িং করতে জানে, কিন্তু জানাজার নামাজের দোয়াটা মুখস্থ জানে না। গোসলের ফরজ কয়টা সেটা জানে না। দোয়ায় কোনটা শুদ্ধ করি মুখস্থ জানে না, তাশাহুদটা শুদ্ধ করি মুখস্থ জানে না। একজনের জ্ঞান আঁকলে মাস, আরেকজনের জ্ঞান আঁকলে মাদ। দুটোটা জ্ঞানের আলো আছে। আঁকলে মাসেরও একটা আলো আছে, আঁকলে মাদেরও একটা আলো আছে। একজন মানুষের পার্থিব জীবনের চলা সঠিক পথে হওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমের উপরে পথ চলা হওয়ার জন্য তার দৃষ্টির আলোর সাথে আকলে মায়াদের আলো সমন্বয় হইতে হবে। যেই মানুষের কাছে দৃষ্টির আলো থাকবে, সেই মানুষের কাছে যদি আকলে মায়াদের আলো না থাকে, ওই মানুষটার জীবন চলার পথে পদে পদে ভুল হবে, পদে পদে সে পথভ্রষ্ট হবে, জান্নাতের পথের সিরাতে মুস্তাকিমের সঠিক প্রতীক হইতে পারবে না। এই কথাটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কিতাবে মুবিন মানে কোরআন শরীফ। এই কোরআন শরীফ রসুলের উপরে নাজিল হয়েছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে কোরআনে কারীমের ইলম ভরপুর। কোরআনে কারীমের ইলম ভরপুর। কেমনে ভরপুর হয়েছে, কখন ভরপুর হয়েছে? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর আগে সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারককে বানাইয়া সরাসরি শাগরিদ বানাইয়া আল্লাহ পাক সরাসরি উস্তাদ হইয়া 26,000 বছর কোরআনে কারীমের জাহেরি ইলম তালিম দিয়েছেন, যেটা নবীজি ব্যক্ত করছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি কইয়া। আর 26,000 বছর কোরআনের বাতিনি ইলমের তালিম দিয়েছেন, যেটাকে নবীজি ব্যক্ত করছেন আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি কইয়া। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মোট 52,000 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জাহেরি বাতিনি ইলমের তালিম দিয়া আল্লাহর হাবিবের সিনা মোবারককে কোরআনে কারীমের ইলমের পরিপূর্ণ ভান্ডার বানাইয়া গোটা পৃথিবী নামক ইউনিভার্সিটির জন্য শিক্ষক বানাইয়া দুনিয়াতে প্রেরণ করছেন। এই কথাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই কথাটা আমি দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আজকে এই আয়াতটা তেলাওয়াত করছি। আমার ভাইয়েরা, আপনি যত শিক্ষিত হন না কেন, যত জ্ঞানী গুণী হন না কেন, আপনি MA পাস করেন, MBA করেন, BBA করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, উকিল হন, ব্যারিস্টার হন, যতক্ষণ পর্যন্ত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাবে মুবিন নাজিল হয়েছে, ওই কিতাবে মুবিনের যে ইলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে, ওই ইলমের নাম আকলে মাআদ, ওই ইলমের জ্ঞানের নাম আকলে মাআদ। ওই আকলে মাআদের আলো যতক্ষণ পর্যন্ত আপনার নূরে বসারতের সাথে সমন্বিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক মানুষ হইতে পারবেন না। আপনার কাছে মনুষ্যত্ব আসবে না। আপনি শিক্ষিত হইতে পারবেন, কিন্তু অমানুষ থেকে যাবেন, মনুষ্যত্ব আসবে না। মনুষ্যত্ব আসার জন্য এই কোরআনে কারীমের জ্ঞান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, এর সাথে নূরে বসিরতকে অ্যাডজাস্ট করার জন্য দুনিয়াতে যেই কারখানাগুলা, এই কারখানাগুলার নাম হইল মাদ্রাসা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনি একটা গাড়ি কিনছেন, একটা প্রাইভেট কার কিনছেন, তেলে চালিত গাড়ি। এখন তেল দিয়া চালাইলে আপনার পোষে না, আপনি এটাকে CNG করবেন। তো CNG করার জন্য আপনি বাড়িতে বসে বসে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়া আপনি আপনার গাড়িটাকে CNG-তে রূপান্তরিত করতে পারবেন না, বরং এই গাড়িটাকে CNG কনভার্সন সেন্টারে নিয়ে যাইতে হবে। সেখানে কনভার্সন সেন্টারের মধ্যে
গ্যারেজে মিস্ত্রি আছে, কারিগর আছে, তারা প্রসেস করে দিবে, তারপরে আপনার গাড়িটা সিএনজিতে রূপান্তরিত হবে। এমনিভাবে পৃথিবীর কোণে কোণে কতগুলা মাদ্রাসা আছে, বড় ছোট, তন্মধ্যে বিশাল আকৃতির এক গ্যারেজ এই ফটিয়া মাদ্রাসা। মুসলমানেরা, আপনাদের সন্তানগুলাকে আপনারা 12 বৎসরের জন্য আউতায়ের নদভী সাহেব দামত বরকাতুমের কাছে সুপর্দ করেন। হুজুর উনার সহযোগীদেরকে লইয়া 12 বৎসর আপনার ছেলের পিছনে প্রসেস করবে। প্রসেস করি আপনাকে একটা সঠিক মানুষ উপহার দিবে, একটা চরিত্রবান মানুষ উপহার দিবে, একটা প্রকৃত জ্ঞানী উপহার দিবে। যেই জ্ঞানী আপনি যখন করোনায় হসপিটালে মারা যাবেন, হসপিটাল থেকে ডাক্তার আপনার ছেলের কাছে ফোন করবে, আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বাকে নিয়ে যান। আপনার ছেলে উত্তর দিবে, ডাক্তার সাহেব আমরা এই মুহূর্তে বাবাকে আনতে যাইতে পারবো না, বরং আপনি আমার আব্বার লাশটা আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়ে দেন। আঞ্জুমানে মফিদুল ইসলাম আমার আব্বাকে দাফন করে ফেলুক। আমার বেইরা দোস্ত আহবাব, এই কথা যত করোনা, যত ভয়াবহ পরিস্থিতি হোক না কেন, এই কথা আপনার একজন আলেম ছেলে বলবে না। একজন আলেম ছেলে বলবে না। আব্বার লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানাইছে কারা? যারা ইংরেজি শিক্ষিত, কোনো আলেম বলে নাই। আমার বেইরা দোস্ত আহবাব, বাংলাদেশের মধ্যে অনেকগুলা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমগুলাতে যুবকেরা থাকে না, যুবতীরা থাকে না, বুড়া বুড়িরা থাকে, মা বাপেরা থাকে। কিন্তু কাদের মা বাপ থাকে বৃদ্ধাশ্রমে? সারা বাংলাদেশটা জরিপ করে দেখুন। আমি ফরিদুদ্দিন চ্যালেঞ্জ করলাম, কোনো বৃদ্ধাশ্রমে একজন আলেমের মা বাপ পাবেন না, একজন মাদ্রাসার ছাত্রের মা বাপ পাবে না। আপনারা যাদেরকে বড় মনে করেন, বড় বানান, যাদেরকে নিয়ে গর্ব করেন, তারাই শেষ পর্যন্ত আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কারণটা কি? চোখের আলো আছে, আর পার্থিব জীবনের জ্ঞানের আলো আছে, পরজীবনের জ্ঞানের আলো নাই। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. بارك الله لنا ولكم بالقرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ये अजीजी बाग हो और कासमी गुलजार हो, ये अजीजी बाग हो और कासमी गुलजार हो, ये रशीदी फैज़ कायक खुशनुमा दरबार हो। ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दर से गाह मतलए अनवार हो, फिर मजहर असरार हो। इत्तिबाए सुन्नत अहमद का हो ये रंगबो, हक़ ताला के खरीदारों का ये बाजार हो। वाजिबुल एहतराम गिरामी कदर हज़रात उलमाए किराम, अजीज़ तलबाए किराम, समावेत बेरादरान इस्लाम, महान अल्लाह रब्बुल आलमीनेर
অফুরন্ত শেষ দয়ার এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একটা নালায়েক, অদম, জাহেল, গুনাহগারকে জামিয়া ইসলামিয়া জমিরিয়া পটিয়ার মহতি সালানা জলসায় আসার, মাইকের সামনে বসার, আপনাদের থেকে দোয়া নেওয়ার আল্লাহ পাক আমি অদমকে সুযোগ করে দিলেন। এই জন্য আমি আল্লাহ পাকের শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমি অন্তর থেকে বলতেছি যে এখানে বসতে কথা বলতে আমার কাছে শরম লাগতেছে। এই চেয়ার, এটা ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির চেয়ার। এখানে আমি দেখছি খতিবে আজম হজরত মৌলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তকরির করছেন। এখানে আমি দেখছি বাবুনগরের হজরত মৌলানা হারুন সাউজুর রহমতুল্লাহ আলাইহি তকরির করছেন। এখানে আমি দেখছি হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি তকরির করছেন। আজকে কালের আবর্তে কাব্বারানা মৌতু কুবারা, বড়দের মৃত্যু আজকে বড়দের আসনে আমাদেরকে বসতে বাধ্য করতেছে। আমি কিন্তু এই চেয়ারের উপযুক্ত না, তারপরেও আল্লাহ পাকের শুকর করতেছি। এই জন্য হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যদি সত্য হয়, এই মাইকের সামনে যারা বসতেছে উনাদের লিস্টের মধ্যে যদি আমি অদমের নামটা উঠে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে ডাকবেন। ডাকি প্রথমে কিছু জজর ও তৌবিখ করবেন, ডাঁট ডপট করবেন। এই তোদেরকে এলম দিয়েছিলাম, এলম মতো আমল করস নাই, এলম মতো কাজ করস নাই, এলমের আশায়াত করস নাই, কি জন্য এলম দিয়েছিলাম? কিছু জজর ও তৌবিখ করবেন। শেষে বলবেন, আচ্ছা যা, এলেম তো মোহাব্বত করে দিয়েছিলাম, তোদের কল্যাণ কামনার জন্যই তো তোদেরকে এলম দিয়েছিলাম, ঠিক আছে সবাই জান্নাতে চলে যা। সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহ পাক জান্নাতে পাঠাই দিবেন। এখন আমার খালি ভয় হয় ওই লিস্টটার মধ্যে আমার নামটা থাকবে কিনা। যদি থাকে তো বাঁচি গেলাম, না থাকলে তো উপায় নেই। এই মজলিসগুলার মধ্যে যে আল্লাহ পাক বসাইতেছেন, এই চেয়ারগুলাতে যে আল্লাহ পাক বসাইতেছেন, এই উসিলায় যদি নামটা উলামায়ে কেরামের লিস্টের মধ্যে উঠে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এই উদ্দেশ্যে আমার বসা। এখানে অনেক তালেবে ইলম ভাইরা আছেন, ফটিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিসে পড়েন, এফতায় পড়েন, আদব বিভাগে পড়েন। আমি ফরিদুদ্দিনকে পড়াইতে পারবেন এমন তালেবে ইলম ভাইরাও আছেন। বিশেষ করে ফটিয়া মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ওনাদের সামনে তো আমি টিফলে মুক্তব না। শরীর অসুস্থ, গত রাত থেকে আমার একটু জ্বর কাশি দেখা দিছে। এখানে আসি দেখতেছি আল্লাহর রহমতে ওয়াইজিনে কেরামের চড়াচড়ি। এরকম জানলে আমি না আসতে পারলে আমার জন্য বেশি ফায়দা হইতো। এই জন্য হাদিস শরীফও পড়ি নেই, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিশেষ করে তালেবে ইলম ভাইদের দিকে লক্ষ্য করি এই আয়াতটা পড়ছি, যাতে সর্বসাধারণের সাথে উনাদেরও কিছু ফায়দা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন।
হে দুনিয়ার মানুষ, নিশ্চয় তোমাদের নিকট এসেছে একটা আলো আর একটা সুস্পষ্ট গ্রন্থ। আল্লাহ পাক দুইটা জিনিসের কথা বলছেন, একটা বলছেন নূর আর একটা বলছেন কিতাবে মুবিন। কিতাবে মুবিনের দ্বারাই আল্লাহ পাকের উদ্দেশ্য কোরআন শরীফ, এটা আমরা সবাই বুঝছি, কিন্তু নূর দ্বারাই উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ লিখেন, এখানে নূর দ্বারা দুইটা অর্থ হইতে পারে। একটা অর্থ হইল কিতাবে মুবিন দ্বারা যেরকম উদ্দেশ্য কোরআন, নূর দ্বারাও উদ্দেশ্য কোরআন, তাহলে আতফে তাফসীরি। কিন্তু কিছু কিছু মুফাসসিরিনে কেরামের মতে নূর দ্বারা উদ্দেশ্য রাসূল। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের নিকট এসেছে একজন রাসূল এবং একটা সুস্পষ্ট কিতাব। এখন আমাদের প্রথম জানার বিষয় হলো রাসূল শব্দ তো আরবি, আল্লাহ পাক ডাইরেক্ট রাসূল শব্দ না বলি রাসূলকে নূর দ্বারায় বুঝাইলেন কেন? নূর মানে তো আলো। দ্বিতীয় বুঝার বিষয় হল আগে নূর বললেন, পরে কিতাবে মুবিন বললেন। আগে কিতাবে মুবিন বলতে পারতেন, পরেও তো নূর বলতে পারতেন। তো প্রথম কথাটা হইল রাসূল না বলি নূর বললেন কেন? আমাদের দেশে শিক্ষার্থীরা সন্ধ্যার সময় বাসায় বলেন আর শিক্ষা প্রতিষ্ঠানে বলেন লেখাপড়া করার জন্য বসে। তো যেই রুমে লেখাপড়া করার জন্য বসে ওই রুমে আগে বাতি জ্বালায় না আগে বই খোলে? আমার কথা আপনারা বুঝতেছেন? জি, মনোযোগ আছে? তালেবে আলম ভাইরা, আপনাদের মনোযোগ আছে? একটা জিনিস খেয়াল রাখবেন, দুনিয়া আখিরাতের উভয় জগতের সকল কাজের সফলতার চাবিকাঠি মনোযোগ। আপনি 12 বৎসর মাদ্রাসায় পড়ি, দাওরে হাদিস পারেগ হওয়ার সময় যদি ইস্তেদাদটা না থাকে, আরবি ইবারত সহি করি পড়ার, আরবি ইবারত বুঝার, নিজের থেকে সহি এরাব লাগানোর যোগ্যতাটা যদি না হয়, বুঝতে হবে আমি মনোযোগের সাথে লেখাপড়া করি নাই। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এটা ঠিক না। এই ভাই, জুতা কতগুলো হাতের মধ্যে লইয়া আপনি মাঝখানে মাঝখানে, এটা কি? সব মানুষ আপনার দিকে তাকাই রয়েছে। আপনাদের মনোযোগ আছে? জি আবু ভাই, আমি ছোট হইলেও একটু বলেন না। ছাত্ররা সন্ধ্যার সময় রুমে লেখাপড়া করার জন্য বসে না, তা আগে বাতি জ্বালায় না আগে কিতাব খোলে? কেন? বাতি না জ্বালাইলে আলো নাই, অন্ধকার। অন্ধকারের মধ্যে বই খুলি কিতাব খুলি কোনো লাভ নাই, এটা পড়া যাবে না। এর দ্বারাই কি বুঝলেন? আলো মুকদ্দম, বই মুআক্খর। আলো মুকদ্দম, বই মুআক্খর। আগে আলো তারপরে বই, আগে আলো তারপরে কিতাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আলো বলছেন, পরে কিতাব বলছেন। আরেকটা কথা বুঝেন, শিক্ষকে একটা বইয়ের একটা কিতাবের যেই দিন যেই সবকটা যেই পাঠটা পড়াইল, এইটা ছাত্ররা বুঝল, এর পরের পাঠটা পরের সবকটা যতক্ষণ শিক্ষকে না বুঝাইতে না পড়ায় ততক্ষণ ছাত্ররা বুঝে না। এই জন্য
ক্লাসে যদি শিক্ষক না আসে কোনো কারণে, তো সেদিন ছাত্ররা কিতাব খুলি বই খুলি কোনো লাভ নাই। কারণ শিক্ষকে যেই পড়াটা পড়াই দেয় নাই, ওই পড়াটা ছাত্রদের জন্য অন্ধকারের শামিল, বুঝবে না শিক্ষক ছাড়া। তাহলে এবার বুঝে থাকলে বলুন, ওইখানে আলো ছাড়া বই খুলি লাভ নাই, এইখানে শিক্ষক ছাড়া বই খুলি লাভ নাই। তাহলে শিক্ষক কিসের মতো হইল? কথা কয় না, আলোর মতো। শিক্ষক কিসের মতো হইল? আলোর মতো। এই জন্য আল্লাহ পাক নূর বলছেন, রসুল বলেন নাই। কেন নূর বলছেন? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল। আল্লাহ পাক আসমান থেকে যেই কিতাব উনার উপরে নাজিল করছেন, ওই কিতাবটা উম্মতকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে বুঝাই দেওয়ার জন্য আল্লাহ পাক উনাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আর শিক্ষক যেহেতু আলোর মতো, এই জন্য আল্লাহ পাক রাসূল না বলি, মুআল্লিম না বলি, আলো বলছেন। তাহলে কি বুঝলাম? আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতেছেন যে আমি তোমাদের জন্য একটা কিতাবও পাঠাইছি, সাথে আলো স্বরূপ একজন শিক্ষকও পাঠাইছি, একজন শিক্ষকও পাঠাইছি। এখানে আমাদের বুঝার বিষয় আছে, আল্লাহ পাক যে নূর বলছেন, নূর, নূরের থেকে মুরাদ রসুল। আর রসুল হলেন গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক। এখন এখানে নূরের দ্বারায় রসুলের কোন নূর মুরাদ, এইটা বুঝার জন্য আগে আমাদেরকে নূরের ভাগ বুঝতে হবে। আলো, আলো, এই আলোটা দুই ভাগে বিভক্ত। একটা হইল নূরে জাতি, আর একটা হইল নূরে খারেজি। নূরে জাতি হইল চোখের আলো, আর নূরে খারেজি হইল সূর্যের আলো, চন্দ্রের আলো, লাইটের আলো। এগুলা হইল নূরে খারেজি। একটা আলো আর একটা আলোর জন্য লাজেম মলজুম। চোখের আলো ওই সময় কাজে লাগে যখন বাহ্যিক আলো থাকে, বাহ্যিক আলো ওই সময় কাজে লাগে যখন চোখের আলো থাকে। চোখের আলো 2 পয়সার কাজেও আসে না যদি বাইরে আলো না থাকে, আর বাহ্যিক আলো 2 পয়সার কাজে আসে না যখন চোখে আলো না থাকে। এই কথাটা আপনারা বুঝছেন? প্রত্যেকটা মানুষের জীবন চলার মধ্যে 2টা রাস্তা আছে। একটা রাস্তা জাহান্নামের রাস্তা, আর একটা রাস্তা জান্নাতের রাস্তা। এখন গোটা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত। একজন মানুষ জান্নাতের সঠিক পথের পথিক হওয়ার জন্য তার একটা আলোর দরকার। সেই আলোটা কোন আলো? এই আলোটা আল্লাহ পাক এখানে বুঝাইতেছেন। আমি আপনাদেরকে বুঝাইছিলাম যে একটা হলো নূরে জাতি আর একটা নূরে খারেজি। নূরে জাতি হইল চোখের আলো, আর নূরে খারেজি হইল চন্দ্রের আলো, সূর্যের আলো, লাইটের আলো। একটা আরেকটার জন্য লাজেম মলজুম। দুটোটা আলো যখন একসাথ হয়, তখন যাইয়া একজন মানুষের পথ চলা সহজ হয়, একজন মানুষের পথ চলা সুগম হয়। কিন্তু এখানে আরো একটা বিষয় আছে, সেটা কি? নূরে জাতি যেটা, এইটা আবার 2 ভাগে বিভক্ত। একটা হইল নূরে বসিরত, আর একটা হইল নূরে বসারত। নূরে জাতি যেটা, এই নূরে জাতি আবার 2 ভাগে বিভক্ত। একটা নূরে বসারত, আর একটা হইল নূরে বসিরত। একটা চোখের আলো, দৃষ্টির আলো, আর একটা হইল জ্ঞানের আলো। এইটাও আবার একটা আরেকটার জন্য লাজেম মলজুম। একজন মানুষের চোখের আলো আছে কিন্তু জ্ঞানের আলো নাই, ওই মানুষটা পার্থিব জীবনে উন্নতি সাধন করতে পারবে না। একজন মানুষের জ্ঞানের আলো আছে কিন্তু চোখের আলো আছে, এই মানুষটাও উচ্চ লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। এই দুইটাও একটা আরেকটার জন্য লাজেম মলজুম। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই 2টা আলো যখন একসাথ হয়, নূরে বসারত আর নূরে বসিরত, তখন ওই মানুষটা দুনিয়ার জীবনে উন্নতি সাধন করতে পারে। দেখেন, একজন মানুষের কাছে দৃষ্টির আলো আছে কিন্তু শিক্ষার আলো নাই, জ্ঞানের আলো নাই, লেখাপড়া করে নাই। এই মানুষটা চেয়ারম্যান হইতে পারে না, মেম্বার হইতে পারে না, এমপি হইতে পারে না, মন্ত্রী হইতে পারে না, প্রধানমন্ত্রী হইতে পারে না, প্রেসিডেন্ট হইতে পারে না, উকিল হইতে পারে না।
ব্যারিস্টার হইতে পারে না, জজ হইতে পারে না, যদি চোখের আলোর সাথে জ্ঞানের আলো না থাকে। আমার ভাইয়েরা, খুব সূক্ষ্ম একটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু মনোযোগ লাগবে। মানুষ দৃষ্টির আলোর সাথে জ্ঞানের আলোর সমন্বয়ে পার্থিব জীবনের উন্নতি সাধন করে, কিন্তু এই জ্ঞানের আলো থাকা সত্ত্বেও মানুষের প্রত্যেক কদম ভুল পথে চলে, অন্যায়ের পথে চলে, জুলুমের পথে চলে, দুর্নীতির পথে চলে। এটার কারণ কি? নূরে বসারতও আছে, নূরে বসিরতও আছে, দৃষ্টির আলোও আছে, জ্ঞানের আলোও আছে। তারপরেও দেশের টাকা চুরি করি লন্ডনে পাঠায় কেন, আমেরিকায় পাঠায় কেন, সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানায় কেন, মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানায় কেন, মানুষ খুন করে কেন, গুম করে কেন, নারী নির্যাতন করে কেন, নারী দর্শন করে কেন? দৃষ্টির আলো আছে, দৃষ্টির আলো আছে, জ্ঞানের আলো আছে, তারপরেও মানুষ আল্লাহর নাফরমানি করে কেন, জাহান্নামের পথে চলে কেন? এটার কারণ হলো জ্ঞানের যেই আলোটা, এই জ্ঞানের আলোটা আবার দুই ভাগে বিভক্ত। জ্ঞান দুই ভাগে বিভক্ত, এই জন্য জ্ঞানের আলো দুই ভাগে বিভক্ত। জ্ঞান দুই ভাগে বিভক্ত, একটা জ্ঞানকে বলে আকলে মাস, আর একটা জ্ঞানকে বলে আকলে মাত। আকলে মাস হইল ওই জ্ঞানের নাম যেই জ্ঞানের দ্বারায় মানুষ পার্থিব জীবনকে সুন্দর করে, পার্থিব জীবনকে সুসজ্জিত করে। আর আকলে মাত হইল ওই জ্ঞানের নাম যেই জ্ঞানের দ্বারায় মানুষ পরজীবনকে সুসজ্জিত করে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনার কাছে 40 ডিসিমেল জায়গা আছে, 50 লক্ষ টাকা আছে। আপনি এই জায়গার মধ্যে ডবল ইউনিটের 3 তলা একটা ভবন উঠাবেন। এটার জন্য আপনার একটা ড্রয়িং দরকার, সুন্দর একটা ড্রয়িং হইলে আপনার টাকাও সাশ্রয় হবে, ভবনটাও মজবুত হবে। এখন এই ড্রয়িংটা আপনাকে কে করে দিবে? একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের কাছে যাইয়া তাকে 5-7 হাজার, 10 হাজার, 20 হাজার টাকা দিলে সে আপনাকে একটা বিল্ডিংয়ের ড্রয়িং করে দিবে, যেই কাজটা আমি ফরিদুদ্দিনের দ্বারাই সম্ভব না। আবার আমি ঢাকার শান্তিনগর মসজিদে জুমার নামাজ পড়াই, 1 ঘন্টা বয়ান করি, এরপরে মুখস্থ খুতবা দিই, এরপরে জুমার নামাজের ইমামতি করি, সর্বশেষ মুসল্লিদেরকে লইয়া দোয়া করি, নামাজের পর্বটা সমাপ্ত করি। ইঞ্জিনিয়ার সাহেবকে যদি বলেন, ইঞ্জিনিয়ার সাহেব আজকে আমাদের খতিব সাহেব হুজুর আসে নাই, আপনি একটু এই কাজটা সমাধা করেন, ইঞ্জিনিয়ার সাহেব বলবে আমার দ্বারাই সম্ভব না। ঠিক না বে ঠিক বলেন? তাহলে একজনে বিল্ডিংয়ের ড্রয়িং করতে পারে না, আরেকজনে জুমার নামাজের খুতবা দিতে পারে না। এই দুইজনের কোন জনকে আপনি জ্ঞানী বলবেন আর কোন জনকে মূর্খ বলবেন? এটা ঠিক করেন। এই দুইজনের একজনও মূর্খ না, দুজন শিক্ষিত, দুজন জ্ঞানী। একজনের জ্ঞান হইল আকলে মাস, আরেকজনের জ্ঞান হইল আকলে মাদ। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে জ্ঞান আছে বিল্ডিং বানানোর জ্ঞান। আপনার বাথরুম কত সুন্দর করবেন, কত সজ্জিত করবেন, এই স্ট্রাকচার আপনাকে ইঞ্জিনিয়ার সাহেব দিতে পারবে, যেটা আলেম দিতে পারবে না। কিন্তু আলেমে আপনাকে কি দিতে পারবে? ওই আপনার কবর কিভাবে সাজাবেন, জান্নাত কিভাবে সাজাবেন, সেটা দিতে পারবে। ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিংয়ের প্ল্যান করতে জানে, এস্টিমেট করতে জানে, ড্রয়িং করতে জানে, কিন্তু জানাজার নামাজের দোয়াটা মুখস্থ জানে না। গোসলের ফরজ কয়টা সেটা জানে না, দোয়ায় কোনটা শুদ্ধ করি মুখস্থ জানে না, তাশাহুদটা শুদ্ধ করি মুখস্থ জানে না। একজনের জ্ঞান আকলে মাস, আরেকজনের জ্ঞান আকলে মাদ। দুটা জ্ঞানের আলো আছে, আকলে মাসেরও একটা আলো আছে, আকলে মাদেরও একটা আলো আছে। একজন মানুষের পার্থিব জীবনের চলা সঠিক পথে হওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমের উপরে পথ চলা হওয়ার জন্য তার দৃষ্টির আলোর সাথে আকলে মাদের আলো সমন্বয় হইতে হবে। যেই মানুষের কাছে দৃষ্টির আলো থাকবে, সেই মানুষের কাছে যদি আকলে মাদের আলো না থাকে, ওই মানুষটার জীবন চলার পথে
পদে পদে ভুল হবে, পদে পদে সে পথভ্রষ্ট হবে, জান্নাতের পথের সিরাতে মুস্তাকিমের সঠিক প্রতীক হইতে পারবে না। এই কথাটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কিতাবে মুবিন মানে কোরআন শরীফ। এই কোরআন শরীফ রসুলের উপরে নাজিল হয়েছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে কোরআনে কারীমের ইলম ভরপুর। কোরআনে কারীমের ইলম ভরপুর। কেমনে ভরপুর হয়েছে, কখন ভরপুর হয়েছে? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর আগে সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারককে বানাইয়া সরাসরি শাগরিদ বানাইয়া আল্লাহ পাক সরাসরি উস্তাদ হইয়া 26,000 বছর কোরআনে কারীমের জাহেরি ইলম তালিম দিয়েছেন, যেটা নবীজি ব্যক্ত করছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি কইয়া। আর 26,000 বছর কোরআনের বাতিনি ইলমের তালিম দিয়েছেন, যেটাকে নবীজি ব্যক্ত করছেন আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি কইয়া। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মোট 52,000 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জাহেরি বাতিনি ইলমের তালিম দিয়া আল্লাহর হাবিবের সিনা মোবারককে কোরআনে কারীমের ইলমের পরিপূর্ণ ভান্ডার বানাইয়া গোটা পৃথিবী নামক ইউনিভার্সিটির জন্য শিক্ষক বানাইয়া দুনিয়াতে প্রেরণ করছেন। এই কথাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই কথাটা আমি দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আজকে এই আয়াতটা তেলাওয়াত করছি। আমার ভাইয়েরা, আপনি যত শিক্ষিত হন না কেন, যত জ্ঞানী গুণী হন না কেন, আপনি MA পাশ করেন, MBA করেন, BBA করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, উকিল হন, ব্যারিস্টার হন, যতক্ষণ পর্যন্ত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাবে মুবিন নাজিল হয়েছে, ওই কিতাবে মুবিনের যে ইলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে, ওই ইলমের নাম আকলে মাআদ, ওই ইলমের জ্ঞানের নাম আকলে মাআদ। ওই আকলে মাআদের আলো যতক্ষণ পর্যন্ত আপনার নূরে বসারতের সাথে সমন্বিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক মানুষ হইতে পারবেন না। আপনার কাছে মনুষ্যত্ব আসবে না। আপনি শিক্ষিত হইতে পারবেন, কিন্তু অমানুষ থেকে যাবেন, মনুষ্যত্ব আসবে না। মনুষ্যত্ব আসার জন্য এই কোরআনে কারীমের জ্ঞান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, এর সাথে নূরে বসিরতকে অ্যাডজাস্ট করার জন্য দুনিয়াতে যেই কারখানাগুলা, এই কারখানাগুলার নাম হইল মাদ্রাসা। আমার ভাইরা, দোস্ত আহবাব, আপনি একটা গাড়ি কিনছেন, একটা প্রাইভেট কার কিনছেন, তেলে চালিত গাড়ি। এখন তেল দিয়া চালাইলে আপনার পোষে না, আপনি এটাকে সিএনজি করবেন। তো সিএনজি করার জন্য আপনি বাড়িতে বসে বসে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়া আপনি আপনার গাড়িটাকে সিএনজিতে রূপান্তরিত করতে পারবেন না, বরং এই গাড়িটাকে সিএনজি কনভার্সন সেন্টারে নিয়ে যাইতে হবে। সেখানে কনভার্সন সেন্টারের মধ্যে গ্যারেজে মিস্ত্রি আছে, কারিগর আছে, তারা প্রসেস করে দিবে, তারপরে আপনার গাড়িটা সিএনজিতে রূপান্তরিত হবে। এমনিভাবে পৃথিবীর কোণে কোণে কতগুলা মাদ্রাসা আছে, বড় ছোট, তন্মধ্যে বিশাল আকৃতির এক গ্যারেজ এই ফটিয়া মাদ্রাসা। মুসলমানেরা, আপনাদের সন্তানগুলাকে আপনারা 12 বৎসরের জন্য আউতায়ের নদভী সাহেব দামাত বরকাতুমের কাছে সুপর্দ করেন। হুজুর উনার সহযোগীদেরকে লইয়া 12 বৎসর আপনার ছেলের পিছনে প্রসেস করবে। প্রসেস করি আপনাকে একটা সঠিক মানুষ উপহার দিবে, একটা চরিত্রবান মানুষ উপহার দিবে, একটা প্রকৃত জ্ঞানী উপহার দিবে। যেই জ্ঞানী আপনি যখন করোনায় হসপিটালে মারা যাবেন, হসপিটাল থেকে ডাক্তার আপনার ছেলের কাছে ফোন করবে, আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বাকে নিয়ে যান। আপনার ছেলে উত্তর দিবে, ডাক্তার সাহেব আমরা এই মুহূর্তে বাবাকে আনতে যাইতে পারবো না, বরং আপনি আমার আব্বার লাশটা আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়ে দেন। আঞ্জুমানে মফিদুল ইসলাম আমার আব্বাকে দাফন করে ফেলুক। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই কথা যত করোনা, যত ভয়াবহ পরিস্থিতি হোক না কেন, এই কথা আপনার একজন আলেম ছেলে বলবে না।
একজন আলেম ছেলে বলবে না আব্বার লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানাইছে কারা? যারা ইংরেজি শিক্ষিত। কোনো আলেম বলে নাই। আমার ভাইয়েরা দুস্তাহাব, বাংলাদেশের মধ্যে অনেকগুলা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমগুলাতে যুবকেরা থাকে না, যুবতীরা থাকে না, বুড়া বুড়িরা থাকে, মা বাপেরা থাকে। কিন্তু কাদের মা বাপ থাকে বৃদ্ধাশ্রমে? সারা বাংলাদেশটা জরিপ করে দেখুন। আমি ফরিদউদ্দিন চ্যালেঞ্জ করলাম, কোনো বৃদ্ধাশ্রমে একজন আলেমের মা বাপ পাবেন না, একজন মাদ্রাসার ছাত্রের মা বাপ পাবে না। আপনারা যাদেরকে বড় মনে করেন, বড় বানান, যাদেরকে নিয়ে গর্ব করেন, তারাই শেষ পর্যন্ত আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কারণটা কি? চোখের আলো আছে, আর পার্থিব জীবনের জ্ঞানের আলো আছে, পরজীবনের জ্ঞানের আলো নাই। পরজীবনের জ্ঞানের আলো চোখের আলোর সাথে যদি অ্যাডজাস্ট করতে হয়, আপনাকে ভটিয়া মাদ্রাসায় যাইতে হবে, আপনাকে হাটাজারি মাদ্রাসায় যাইতে হবে, আপনাকে নানুপুর মাদ্রাসায় যাইতে হবে, আপনাকে বাবুনগর মাদ্রাসায় যাইতে হবে। আপনার ছেলেটাকে 12 বছরের জন্য ওই গ্যারেজে ভর্তি করে দিতে হবে। এই গ্যারেজে যারা কারিগর আছে, মিস্ত্রি আছে, উনারা 12 বছর প্রসেস করিয়া আপনার ছেলেটার চোখের আলোর সাথে পরজগতের জ্ঞানের আলো অ্যাডজাস্ট করে দিবে। এরপরে এই ছেলেটা আর চুরি করবে না, ডাকাতি করবে না, সন্ত্রাস করবে না, নারী নির্যাতন করবে না, এসিড নিক্ষেপ করবে না, নারী দর্শন করবে না। বাংলাদেশের 64 জেলা, প্রত্যেক জেলায় একটা একটা আদালত আছে না নাই? আদালত আমার বেরা দোস্ত আবাব, 64 জেলায় 64টা কোর্ট আছে। এই কোর্টগুলাতে প্রতিনিয়ত অপরাধের মামলা হইতে আছে, ক্রাইমের মামলা হইতে আছে, চুরির মামলা, ডাকাতির মামলা, হাইজ্যাকের মামলা, মদের মামলা, জুয়ার মামলা, খুনের মামলা, নারী নির্যাতনের মামলা রীতিমতো হইতে আছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমার সাংবাদিক ভাইরা যদি থাকেন, আমি চ্যালেঞ্জ করে বললাম, কোনো বাপের বেটা যদি থাকেন, এই যে এখন কি মাস চলতেছে, নভেম্বর মাস, তার আগের মাস অক্টোবর মাস, অক্টোবর মাস 30 দিনে গেছে, 30 দিনে এই অক্টোবর মাসের 30 দিন একটু জরিপ করেন। বাংলাদেশের 64 কোর্টে, 64 জেলার 64টা জজ কোর্টে যেই ক্রাইমের মামলাগুলা হয়েছে, এই ক্রাইমের মামলাগুলার মধ্যে প্রত্যেক মামলায় এক বা একাধিক জন আসামি আছে, বিবাদী আছে। এই বিবাদীগুলা কারা? এই বিবাদীগুলা 2025 সালের অক্টোবর মাসের 30 দিনে বাংলাদেশের 64 জেলার 64টা কোর্টে যেই মামলাগুলা হয়েছে, এই মামলার আসামি যারা, এই মামলার বিবাদী যারা, এই মামলার ক্রিমিনাল অপরাধী যারা, তাদেরকে জরিপ করেন আপনারা। বুকে হাত দিয়ে একটু বলতে হবে, এই আসামিগুলা, এই ক্রিমিনালগুলা, এই বিবাদীগুলা শতকরা কত পার্সেন্ট মাদ্রাসার ছাত্র, আর শতকরা কত পার্সেন্ট আলেম? কথা কয় না, হ্যাঁ? কত পার্সেন্ট? আমার ভাইয়েরা দুস্তাহাব, আমি যদি একটু ধরি, 100 জনের মধ্যে 5 জন আমার ছাত্র আছে, 5 জন আমার সহকর্মী আছে, 5 জন আলেম, 5 জন তালেবে আলেম, আর বাকি 95 জন কাদের প্রোডাক্ট? বাকি 95 জন কলেজের প্রোডাক্ট, বাকি 95 জন ইউনিভার্সিটির প্রোডাক্ট, মাদ্রাসার প্রোডাক্ট নয়। এরপরেও চোখে আঙ্গুল দিয়া দেখাই দেওয়ার পরে, এরপরে তো আপনার মাদ্রাসায় ছেলেদের না, মাদ্রাসায় ছেলেদেরকে পড়ান না। আপনারা সাহেবের আব্বা হইতে চান, ডাক্তারের আব্বা হইতে চান, উকিলের আব্বা হইতে চান, ব্যারিস্টারের আব্বা হইতে চান, শেষ পর্যন্ত সন্ত্রাসীর আব্বা হইয়া যান, আলেমের আব্বা হইতে রাজি নেই। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্ত আবাব, প্রথম কথা হইল, প্রথম কথা, এখনো সময় আছে, আল্লাহর ওয়াস্তে ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান। 6 বছর বয়সে আপনার ছেলেটাকে নুরানি মাদ্রাসায় দেন। নুরানিতে 3 বছর পড়ার পরে আপনার ছেলেটাকে হেফজখানায় দেন। 3 বছরের ছেলেটা হাফেজ হইয়া বাইর হোক, এরপরে আপনার ছেলেটাকে কিতাবখানায় দেন, মাদ্রাসায় পড়ান, আলেম বানান। দ্বিতীয় কথা যেটা, সেটা হইল উঠকে বৈঠকে, চলায় ফেরায়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করেন। আজকে বিশ্বব্যাপী মুসলমানের এই দুর্দশা কেন? মুসলমানেরা ইচ্ছায় অনিচ্ছায় আমার নবীর সুন্নত ছাড়ি দি ইউরোপিয়ান কৃষ্টি কালচারে অভ্যস্ত হয়েছে, হিন্দুদের আদর্শ গ্রহণ করছে, ইহুদি খ্রিস্টানের আদর্শ গ্রহণ করছে।
নবীজির আদর্শ নাই। এমনি নবীজির মহব্বত দেখায়, সুন্নতের কথা বলে, কিন্তু করে বেদাত। করে কি? বেদাত। এখন আজকে তো আর সময়ও নাই, আর আমার শরীরও কাটে না, অসুস্থ, এই জন্য একটু বিশ্লেষণ করতে পারলাম না। আল্লাহ যদি বাসায় কোনো সময় করব। কয় সুন্নতের কথা, কয় নবী প্রেমের কথা, কিন্তু করে বেদাত। করে কি? বেদাত। সুন্নত মানি পুরান কাজ, বেদাত মানি নতুন কাজ। সুন্নত মানি পুরান কাজ, বেদাত মানি কি? নতুন কাজ। তো পুরান দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ, নতুন দরুদ শরীফ মুস্তাফা জান রহমত পে লাখো সালাম। একটা সুন্নতের দরুদ আর একটা বেদাতের দরুদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার আমাদের